আমার কনভোকেশনের দিন, বুঝলেন তো স্যার, জীবনে প্রথমবার আমার ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরকে চাক্ষুষ দেখলাম। নাম বলছি না, অত্যন্ত ওয়েল নোন পার্সন। চাক্ষুষ দেখলাম, উনি স্টেজে বসে আছেন, গুরুগম্ভীর একজন মানুষ, অবভিয়াসলি হাইলি এডুকেটেড একজন ডক্টর। আর আজকে একজন ভাইস চ্যান্সেলরের সঙ্গে আমি বসে রয়েছি আমার সামনে, ফ্রেন্ডলি অ্যাজ এভার, স্টুডেন্ট ফ্রেন্ডলি, দ্য ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, যার সোশ্যাল মিডিয়াতে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন আমরা দেখেছি, এবং অত্যন্ত মিষ্টি একটা ইন্টারাকশন। ওই যদি সত্যজিৎ রায়ের কথায় কিংবা সুকুমার রায়ের কথায় বলি, সেই গুরুগম্ভীর ভাইস চ্যান্সেলরটা নয়, আপনি ভাইস চ্যান্সেলরের মিথটা ভেঙে দিয়েছেন। আর এই কারণেই হয়তো আপনাদের স্টুডেন্টসরা এত সাকসেসফুল। এই ক্যারিজমাটা এলো কোথা থেকে? না দেখুন, ব্যাপারটা কি বলুন তো, সময় আর যুগ মানুষকে না তার অনুযায়ী চলতে শিখিয়ে দেয়। ধরুন আজকে যদি অ্যাজ আ ভাইস চ্যান্সেলর আমি বলি আমি স্টুডেন্টদের সাথে ইন্টারাক্ট করব না, তাহলে আমি না জানতেই পারবো না বা বুঝতেই পারবো না যে কি চাই বা কি দরকার, কি শেখাতে হবে। তার কারণ হচ্ছে কোনো বই, কোনো ভিডিও, কোনো কিছু আমাকে সেটা শেখাতে পারবে না। সেই র্যাপিড পেসে পৃথিবী এগিয়ে চলেছে, সেটা সে দিতে পারবে না। আপনি ভেবে দেখুন, আপনি যদি আজ থেকে 100 বছর আগের কথা ভাবেন, 100 বছর আগের সাথে 50 বছর আগের যে খুব ডিফারেন্স, নিশ্চয়ই ডিফারেন্স আছে, অতটা ডিফারেন্স কিন্তু ছিল না। 50-এর সাথে 25-এর ডিফারেন্স, যেটা আজ থেকে 50 বছর আগে আর আজ থেকে 25 বছর আগে যে ডিফারেন্স, তার চেয়ে কিন্তু ডিফারেন্সটা অনেকটা বেড়ে গেছিল ওই লাস্ট 50 বছরের চেয়ে। আর আজকে থেকে 25 বছর আগে আর আজকের পৃথিবীটাকে না আপনি চিনতে পারবেন, একেবারে বদলে গেছে, পুরো বদলে গেছে। আর এত র্যাপিডলি, আর আজকের থেকে আজ থেকে 10 বছর বা দেখি, সেটা আপনি ভাবতে পারবেন না। ধরুন আজকে মানে চ্যাট জিপিটি, আমি একটু আগে একজনের সাথে ডিসকাস করছিলাম যে চ্যাট জিপিটির কথাই যদি ভাবেন, চ্যাট জিপিটি নিয়ে 2020-21-এ আমরা চিন্তা করা শুরু করলাম যে এটা মানে আমাদের তো সব রিকোয়ারমেন্ট তাহলে চেঞ্জ হয়ে যাবে, বদলে যাবে, বা আমাদের সব কাজও করে দেবে। আজকে চ্যাট জিপিটির কথা ভাবুন, চ্যাট জিপিটির মানে আইকিউ ইজ রিচিং 150 গ্র্যাজুয়ালি, যেখানে সে সবকিছু, যে কোনো আজকে পিএইচডি থিসিস, মানে আমার না মাঝে মাঝে খুব দুঃখ লাগে, একটা স্টুডেন্ট পিএইচডি থিসিস প্রেজেন্ট করতে এসছে, সে তার 3 বছর 4 বছরের কাজ, সে সেটা প্রেজেন্ট করবে, আমাকে বললো যে স্যার এটা টপিক। বিশ্বাস করুন, আমি তো একটু মানে এআই ফ্রেন্ডলি, আমি তো এআই নিয়ে কাজ করি। সে যেই টপিকটা দিল না, আমি যদি আজকে সেই টপিকটা মানে চ্যাট জিপিটির হায়ার ভার্সন, কোড জিপিটি বা এরকম বিভিন্ন রকম জিপিটির ভার্সন এসছে কোডিং এর, আমি যদি তাতে ঢালি টপিকটা, সে আমাকে তার ওপরে বিভিন্ন রিসার্চ, নতুন নতুন রিসার্চ তৈরি করে উইথ কোড আমাকে দিয়ে দেবে। মানে যে জিনিসটা 4 বছর লেগে, সে 4 বছর ধরে সেটা তৈরি করেছে, 4 ঘন্টা না 4 মিনিট, 4 মিনিটে আমি তাকে দিয়ে দেবো, আচ্ছা তোমাকে একটা নতুন সাজেশন দিচ্ছি, দেখো এটা একটা পিএইচডি থিসিস। মানে ওই টপিকটার উপরে এআই উইল ডু আ পিএইচডি থিসিস ইন 4 মিনিটস। মানে পুরো থিসিসটা লিখে দিয়ে দেবে, থিসিসটা লিখে, কোড লিখে, জিনিসটা প্রোডাক্টটা তৈরি করে আপনাকে 4 মিনিটে দিয়ে দেবে। এর তো একটা ডিসঅ্যাডভান্টেজও আছে। দেখুন, ডিসঅ্যাডভান্টেজের ব্যাপারটা তো আছে, কিন্তু আবার সেই ডিসঅ্যাডভান্টেজটা নিয়ে ডিসকাস করে তো কোনো লাভ নেই। দ্য থিং ইজ দেয়ার, যদি আপনি ভাবেন যে আপনি মানে জঙ্গলে গেলে, জঙ্গলে বাঘ আছে, যাব না, বাঘ তো আপনার ঘরে এখন আপনার সামনে বসে আছে, আপনি যাব না বলে লাভ কি? বাঘ তো আপনার ঘরে আপনার সামনে বসে আছে। আপনাকে এখন ভাবতে হবে যে এই বাঘের সাথে আমি বন্ধুত্ব কি করে করবো যাতে বাঘ আমায় খেয়ে না ফেলে, এবং এথিক্যাল হতে হবে নিজেকে, নিজের জায়গা থেকে। তা এইটাই হচ্ছে সমস্যা। তা আমার যেটা করতে হবে, যে আপনি যে পয়েন্টটা বললেন, আমি স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি, তাদের কাজ না দেখি, তাদের সাথে ইন্টারাক্ট না করি, তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড, যে ওয়ার্ল্ডটাকে আমি আমার স্বপ্নেও তো ভাবতে পারছি না। সেই ওয়ার্ল্ডটা কিছুটা হলেও কিন্তু আমাদের স্টুডেন্টরা ভাবতে পারছে। তারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, সেখানে ইন্টার্নশিপ করছে, নতুন নতুন আরো কথা বলছে। আমি বলছি না তা নয়, কিন্তু তারা তো ভেতরে ঢুকে কাজ করছে। তারা তো আর হিয়ারিং ফ্রম দ্য সিনিয়র্স যে তোমার থেকে এটা চাই, বা তার ফ্রম দেয়ার বস যে তুমি এটা ঠিক করে করতে পারোনি। ঠিক, আমাকে তো শুনতে হবে, সেটা শুনে তবে না আমি তাকে গাইড করতে পারবো। তাহলে ইট ইজ আ রিকোয়ারমেন্ট অফ দ্য ডে। আর আজকের দিনে না স্টুডেন্টরা অত মানে ভয় পায় না। শেখেন, মানে স্টুডেন্টদের কাছ থেকেই তো শিখি। মানে আমি ধরুন আজকে যা শিখবো, আমার মানে
আমার পিয়ার্সদের থেকে বা সিনিয়র্সদের থেকে, তার থেকে অনেক বেশি স্টুডেন্টদের থেকে শিখতে পারবো। কারণ স্টুডেন্টরা তো ভীষণ তাড়াতাড়ি শিখে নিচ্ছে, তাদের কাছে হাজারটা টুল রয়েছে, তারা ফটাফট শিখে নিচ্ছে, তাদের থেকে শিখছি এবং তাদেরকে চ্যানেলাইজ করছি ইন আ ডাইরেকশন যে হাঁটা এইভাবে হতে পারে, এই জিনিসটা তোমাকে এইভাবে জিনিসটাকে করতে হবে, সো দ্যাট ইউ আর ইন আ রেলওয়ে ট্র্যাক। স্টুডেন্টরা যেটা প্রবলেম কি জানেন তো, স্টুডেন্টরা একটা ট্র্যাকে থাকে না, কখন এদিকে চলে যায় কখন এদিকে চলে যায়। আমাকে সেই ট্র্যাকে নিয়ে আসতে হয় স্টুডেন্টদের থেকে শিখতে হয়, শিখে সেটা স্টুডেন্টদেরকে বলতে হয় যে দেখো তোমাকে এইভাবে চলতে হবে, সো দ্যাট উই গেট আ প্রপার আউটকাম। আমার মনে হয় কোথাও শব্দটা হচ্ছে চালিকা শক্তি, যেটা আপনি এবং আপনি হয়ে উঠতে পেরেছেন আপনার স্টুডেন্টদের জন্য। আসলে আমরা সেই কলোনিয়াল হ্যাংওভারে ছিলাম তো বহু বছর, স্যার ছিল, কিন্তু স্যার কখনো মেন্টর হয়নি ক্লাসরুমে। আজকে আমি বলতে পারি প্রাউডলি যে আইএম ইউইএম এর ভাইস চ্যান্সেলর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, তিনি মেন্টর, প্রথমে একজন মেন্টর। থ্যাংক ইউ। স্যার এভাবেই থাকবেন, বদলাবেন না, তাহলেই Thank you, কিন্তু thank you. ভারত এবং আমাদের ছাত্রছাত্রীরা উন্নত করবে। নিশ্চয়ই সেটা তো করতেই হবে, তারাই তো বিকশিত ভারত বানাবে। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ।